না, গতকালকে বিকাল 4:30 নাগাদ একটা আমাদের কাছে সিক্রেট ইনফরমেশান আসে যে পার্সেল অফিসের কাছে একজন লোক 6টা কার্টুন বক্সের মধ্যে কিছু ইলিগাল কন্ট্রাভেন্ট আছে নিয়ে আসছে বুকিং করার জন্য। এই খবরটা পাওয়ার পরে প্রথমে আমরা থানার অফিসার এবং আরপিএফের অফিসার সবাই মিলে আমরা পার্সেলে যাই, পার্সেল অফিসের সামনে। ওখানে গিয়ে দেখি বড় কার্টুন বক্সের মধ্যে 6টা কার্টুন বক্স আছে, এর মধ্যে সাথে একজন লোক দাঁড়িয়ে আছে। তো লোকটাকে জিজ্ঞেস করলাম এই বক্সগুলো কার। উনি বললো আমার, এগুলো বুকিং করার জন্য এনেছি। কী আছে এগুলাতে? বললো ফিল্টার বক্সেস এবং মিক্সার গ্রাইন্ডার বক্সেস আছে। তখন এগুলোর ওজন দেখে লাড়া দিয়ে দেখি একটু সন্দেহভাজন হয়। তখন আমরা বক্সগুলো খুলি, খোলার পর দেখি যে ওই ফিল্টার বক্সের কার্টুনের ভিতরে কন্ট্রাব্যান্ড সাসপেক্টেড গাঁজা প্যাকিং করা আছে এবং মিক্সার গ্রাইন্ডারের ভিতরেও ছিল। তখন আমরা লোকটাকে ডিটেন করি। এরপরে কন্ট্রাব্যান্ডগুলো আমরা পার্সেল অফিসে নামিয়ে আমরা এগুলা সিজার ওয়েট করি। ওয়েট করার পর দেখি যে এই 6টা বক্সের ভিতরে মোট 86 প্যাকেট শুকনো গাঁজা পাওয়া যায়, যার টোটাল ওজন 319 কেজি। তখন আমরা এগুলা সিজার করে নিয়ে আসি এবং ওই মালগুলার সাথে একজন লোককে আমরা পাই এখানে, উত্তম কুমার পাল, যার বৈষ্ণবটিলা বাড়ি। সে এগুলা বুকিং করার জন্য এনেছে। তো এগুলা কলকাতাতে আজকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে এনজিবিতে পাঠানোর জন্য বুকিং করার জন্য এনেছিল। বুকিং করতে পারেনি, পার্সেল অফিসের বাইরেই মালগুলা ছিল। তখন আমরা ওখান থেকে এগুলা সিজ করে নিয়ে আসি। তো ওই লোকটা অ্যারেস্ট হয়েছে, আমরা একটা এনডিপিএস কেস নিয়েছি। আজকে আমরা পুলিশ রিমান্ড চাইব এবং এতে ওর সাথে আর কারা কারা জড়িত আছে তাদের জন্য ইনভেস্টিগেশন চলবে, আমরা তাদেরও অ্যারেস্ট করব। তো গাঁজা তো এমনিতে একজ্যাক্ট কোনো ভ্যালু নেই, বাজার মূল্য প্রায় 7-8 লাখ টাকার মতো হবে। এটা তো কোনো গভর্নমেন্ট ভ্যালু নেই। তাকে 3 দিনের রিমান্ড চাইছি। রিমান্ডে আসার পর বাকিগুলোর নাম আমরা বৈষ্ণব আন্ডারে বৈষ্ণবটিলা ওনার বাড়ি। আমরা লিঙ্ক আমরা দেখতে পাচ্ছি, লিঙ্ক আছে, আমরা অ্যারেস্ট করতে পারবো বাকি যারা ইনভলভ আছে।